আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। পরিমিতির সমস্যাটি। যে সমস্যাটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। এটা হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপকের উপরে প্রশ্ন 3টি দেওয়া হয়েছে। একটা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে অঙ্কটি করতে গেলে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো, প্রথম প্রশ্নটা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। তাহলে তোমাদের কাজ হচ্ছে ক নাম্বার, ত্রিভুজটি অঙ্কন করো। তো ত্রিভুজটি অঙ্কন করবে, জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন করবে। অঙ্কন করে, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি সমান, সুতরাং আমরা যদি এখানে লিখে দিই a মিটার, এখানেও a মিটার, এখানেও a মিটার। এখন খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু মিটার ব্যবহার করা হয়েছে, বর্গমিটার মিটার, এজন্য আমি মিটার ব্যবহার করছি। যদি এখানে 1 সেন্টিমিটার অথবা এখানে √3 বর্গ সেন্টিমিটার, তাহলে কিন্তু এখানে আমি সেন্টিমিটার ব্যবহার করতাম। যদি এখানে ফুট ব্যবহার করতে, এখানেও ফুট ব্যবহার করতে, তাহলে এখানে আমি ফুট ব্যবহার করতাম। এখানে কিলোমিটার, এখানে কিলোমিটার ব্যবহার করলে আমি এখানে কিলোমিটার ব্যবহার করতাম। অর্থাৎ প্রশ্নের উপর নির্ভর করে এই কাজটা করতে হবে। তাহলে এ মিটার, এ মিটার, এ মিটার, যেহেতু তিন বাহুর পরিমাণ 1, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। এবং আরেকটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই দিক দিয়ে লিখে দিতে পারো, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি √3 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার। √3 ইন্টু যে বাহুগুলি সমান, যেমন এটা 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 তিনটাই সমান, সুতরাং √3 ইন্টু বাহু স্কোয়ার, বাহু হচ্ছে a, সুতরাং √3 ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 4 বর্গ মিটার। সমবাহু ত্রিভুজের প্রথমে চিত্র অঙ্কন করতে বলছে, আঁকলাম। এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখার জন্য বলছে, সূত্র লিখলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3 ইন্টু বাহু স্কোয়ার, বাহু হচ্ছে আমার a, এই জন্য a স্কোয়ার। যদি বাহু b হতো তাহলে b স্কোয়ার, বাহু c হলে c স্কোয়ার। মোট কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3 ইন্টু বাহু স্কোয়ার ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4 ইন্টু, এদিক দিয়ে আবার একক বসাতে হবে, অর্থাৎ বর্গমিটার। যদি এখানে সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, ফুট থাকলে বর্গ ফুট, এইভাবে। তো খ নাম্বার অঙ্কটি কিভাবে করবো দেখো। খ নাম্বার অঙ্কটি বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদেরকে, যেহেতু আমরা বাহু কি ধরেছি a, তাহলে আমরা লিখতে পারি, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
রুট থ্রি, যেহেতু বাহু এ সুতরাং রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 বর্গ মিটার। এখন এটা হচ্ছে আমার মূল ত্রিভুজ। এখন বলছে আমার উদ্দীপকে ছিল 1 মিটার যদি বাড়ায়, 1 মিটার যদি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার যদি বাড়ানো হয় তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হচ্ছে তখন রুট থ্রি ইন্টু বাহু স্কোয়ার। এখন বাহুটা কি? বাহু হচ্ছে আগে এ ছিল, এখন 1 মিটার আবার বাড়ছে, তাহলে আমার বাহুর পরিমাণ হচ্ছে এ প্লাস 1। এটা হচ্ছে এখন বাহু রুট থ্রি ইন্টু বাহু স্কোয়ার। এখন বাহু বলতে এ না, বাহু এখন এর সাথে আরো 1 যোগ হবে, অর্থাৎ এ প্লাস 1, এ প্লাস 1টাই হচ্ছে এখন বাহু। তাহলে বাহু স্কোয়ার বলতে এ প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 রুট থ্রি ইন্টু বাহু স্কোয়ার। এখন বাহু মানে এ প্লাস 1, সুতরাং এ প্লাস রুট থ্রি ইন্টু এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে যেই বাহু বৃদ্ধির পরে যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এটা। এখন এখানে লিখবা বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আমার মূল ত্রিভুজের ক্ষেত্রফল ছিল রুট থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এরপরে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ার পরে এখন ক্ষেত্রফল হয়ে গেল রুট থ্রি ইন্টু এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 বর্গ মিটার। এখন কি পরিমাণ বাড়ছে সেটা কিন্তু আমাকে দিয়ে দিছে। বাড়ছে হচ্ছে ক্ষেত্রফল যখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ছে তখন ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায়। সুতরাং আমরা একটু দেখি যে আসলে যদি এই পরিমাণ বাড়ে ক্ষেত্রফল, তাহলে আমার মূলটার আলোকে মূল বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মান কত সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আমাকে সবকিছু দিয়ে দিছে। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে মূল ত্রিভুজের ক্ষেত্রফল তো আছেই, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল কতটুকু বাড়বে সেটাও আমাকে দিয়ে দিছে। এখন আমার থেকে এখন যে চাওয়ার বিষয় সেটা হচ্ছে এর মান কত। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দেখো, তাহলে আগে লিখতে হবে যেটা আমার বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল। বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা থেকে বিয়োগ হবে মূলটা, মূল হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন আমাকে যদি কেউ বলে যে আপনার বেতন কি পরিমাণ বাড়ছে, তাহলে আমাকে আমার মূল বেতনে যেতে হবে, অর্থাৎ আমি স্টার্টিংয়ে কত টাকা বেতন পেয়েছিলাম সেটা আগে থেকে। আমার যদি প্রথম শুরুর বেতন 10 টাকা হয়, এখন যদি 25 টাকা হয়, বর্তমান বেতন যদি 25 টাকা হয় আর শুরুর বেতন যদি 10 টাকা হয়, তাহলে আমার বর্তমান বেতন থেকে পূর্বের বেতন অর্থাৎ শুরুর বেতনটা বাদ দিতে হবে, তাহলে আমার বোঝা যাবে আমার কত টাকা বেতন বাড়ছে। এখানেও একই অবস্থা। আমার বর্ধিত যে ত্রিভুজের ক্ষেত্রফল তার থেকে মূল ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে যে পরিমাণ বাড়বে সেটা কিন্তু দিয়ে দিছে, অর্থাৎ রুট থ্রি বর্গ মিটার, সেটা তারা দিয়ে দিছে প্রশ্নের মধ্যেই। এখন এটা হচ্ছে মূলত সম্পর্কটা, বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল তার থেকে মূল ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে সেটা উত্তরটা কিন্তু তারাই দিয়ে দিছে। এখন এর আলোকে আমার এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে আমি কাজটা কিভাবে করব? এখান থেকে কাজটা
যদি আমরা √3/4 তো আছেই, এটাকে যদি 4/√3 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দেই তাহলে কিন্তু দেখো, যদি এই পাশে আমরা 4/√3 বসিয়ে দিই ইন্টু √3a+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, অর্থাৎ এটা এটা কিন্তু একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এখন প্রত্যেক পদকে আমি চাচ্ছি যে 4/√3 দ্বারা গুণ করে দিব। তাহলে 4/√3 এখানেও বসাইলাম, √3 4/√3 ইন্টু এখানে পদটা মাইনাস দিলাম, আবার 4/√3 ইন্টু এই দ্বিতীয় পদ দিলাম, √3a² ডিভাইডেড বাই 4 সমান সমান দিয়ে এখানে যেটা এই পদটা এটার সাথে আমরা ওই 4/√3 এখানেও গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো দেখো, এখানে এখন এই 4 কিন্তু কাটা যায়, √3 কাটা যায় উপরে নিচে, √3 কাটা যায়, 4 কাটা যায়, এই √3 উপরে, এই √3 হচ্ছে নিচে কাটা যায়। তাহলে এখানে রইল a+1 হোল স্কয়ার মাইনাস, এখানে সব কাটা শুধু a স্কয়ার রইল, a স্কয়ার লিখলাম সমান সমান 4, এখানে শুধু 4 থাকে। এখন দেখো এরপরে যদি আমরা করি তাহলে লেখা যায়, বা ওটা যদি আমরা এখানে আবার আনি a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 4, এই স্কয়ারকে আমরা a হোল স্কয়ার এভাবে লিখলাম। এখন দেখো এটাকে আমরা যদি একটু ভালোভাবে তাকাই, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে। এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a দুইটা দুই রকম, তাহলে আমরা দুইটা নামকরণ করতেই পারি। এটা a নাম করলাম, এটাকে b নামকরণ করলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, a এখন a লিখলাম প্লাস b, আবার a মাইনাস b, a এখন a লিখলাম মাইনাস b সমান সমান 4। তাহলে দেখো এখানে মাইনাসে প্লাসে কাটা গেল, এখানে রইল কি 2a+1, এখানে একটা a, এখানে একটা a, 2a+1, আর এখানে শুধু 1। তাহলে এই 2a+1 এই 1 এর সাথে গুণ হলে 2a+1 একে 2a+1, এই 2a এইটার থেকে শুধু 2a+1 আসলো, আর এখানে শুধু 1 রইল। তো এটার সাথে এটা সম্পর্ক, এই 1 এর সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণের। তা 2a+1 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 2a+1ই হবে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 4, এটার সাথে এটা কিন্তু গুণ হয়ে গেল। বা এখন 2a সমান সমান 4 মাইনাস 1, এই 1 যদি এই পাশে চলে যায় তাহলে সমাধানের সূত্র অনুসারে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। বা 2a সমান সমান 3। এখন সমাধানের সূত্র অনুসারে যার মান বের করব তার সাথে যে গুণ অবস্থায় থাকে সে অপর পাশে ভাগ অবস্থায় যায়। তাহলে আমরা লিখতে পারি a সমান সমান 3/2। যেহেতু আমি এর মান বের করব, নিয়ম হচ্ছে, সমাধানের নিয়ম হচ্ছে যার মান বের করবে তাকে বাম পাশে রাখতে হবে, আর তার সাথে যে গুণ অবস্থায় থাকবে তাকে অপর পাশে সে নিতে হবে, নিলে সে ভাগ অবস্থায় যাবে, অর্থাৎ 2টা 3 নিচে যাবে। সুতরাং এর মান হচ্ছে 3 এর 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 1.5। 3 টাকারে 2 ভাগ করলে 1.5 টাকা, অর্থাৎ 1.5 হচ্ছে এর মান। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার, এটাই অ্যান্সার।